Hey guys, welcome back to my channel. আগের ভিডিওতে তোমাদের ইন্ডেক্স নাম্বার রিলেটেড কিছু ফর্মুলা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা ম্যাথ করব সেই ফর্মুলাগুলো ইউজ করে। আচ্ছা, আমরা এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। এটা টেবিল এন্ড এখানে কোশ্চেন বলছে, এটা টেবিল দেওয়া আছে। এখানে আইটেম ইয়ার দেওয়া আছে, দুটো ইয়ার দেওয়া আছে। And এখানে বলছে যে determine the simple average of the price index, determine the aggregate price index for the 2 years, determine the last year's price index and determine the futures ideal index. আচ্ছা গাইস, আমরা এটাকে সলভ করব এখন। বাট সলভ করার আগে আমাকে আগে বের করতে হবে ইয়ার কোনটা বেস ইয়ার কোনটা কারেন্ট ইয়ার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। লেট এটা 2000 সাল হচ্ছে আমাদের বেস ইয়ার। বেস ইয়ার হচ্ছে কত? 2000 সাল। আর হচ্ছে কারেন্ট ইয়ার হচ্ছে 2009। আচ্ছা, বেস ইয়ারে প্রাইস আর কোয়ান্টিটি ইন্ডেক্স দেওয়া আছে, তাই না? আচ্ছা, বেস বলতে আমরা শূন্যকে বুঝাই, তাই না? বেস বলতে আমরা শূন্যকে বুঝাই আর কারেন্ট বলতে এনকে বুঝাই আমরা। ঠিক আছে? তো তার মানে বেস ইয়ারে প্রাইস কত? প্রাইস এটা হচ্ছে পি নট ইকুয়াল টু কত? প্রাইস। আর কিউ নট তাহলে হচ্ছে কোয়ান্টিটি। এবং কারেন্ট ইয়ারে পি এন হচ্ছে প্রাইস আর হচ্ছে কোয়ান্টিটি কিউ এন ইকুয়াল টু কোয়ান্টিটি। আচ্ছা ওকে, আমরা সিম্পল অ্যাভারেজ অফ দ্য প্রাইস ইন্ডেক্স। সিম্পল অ্যাভারেজ অফ প্রাইস ইন্ডেক্স। আচ্ছা, আমরা সিম্পল অ্যাভারেজ প্রাইস ইন্ডেক্সের ফর্মুলা কি জানি? সামেশন পি এন ডিভাইডেড বাই পি নট ডিভাইডেড বাই এন ইন্টু 100। এখন পি এন পি নটের মান বের করতে হবে। দেন আমাকে নেক্সট কি বলতে, এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স মেথড। এটার জন্য পি এন পি কিউ নট এগুলো ফর্মুলা লাগবে, তাই না? তো ফার্স্ট অফ অল আমরা একটা টেবিল করব যেখানে আমরা পি এন ইন্টু কিউ নট, পি এন ইন্টু কিউ এন এগুলো মানগুলো আমরা বের করবো। দেন আমাদের এই করতে সুবিধা হয়ে যাবে। ঠিক আছে? তো গাইস, আমরা এখানে একটা ছক করে নিছি। তো আমরা এখন এটা ক্যালকুলেট করব কিভাবে। আচ্ছা, ফার্স্টে দেখো এখানে কত আছে? পি নট কিউ নট, বেস ইয়ারে পি নট কিউ নট। তো 75 ইন্টু 500 আমরা গুণ করবো। ওকে, আচ্ছা 500 ইন্টু 75 ইকুয়াল টু 37,500। ঠিক সেরকম আবার 40 ইন্টু 1200 48,000। ওকে, নেক্সট কি আছে? পি এন কিউ এন। আচ্ছা 85 ইন্টু 520 44,200। ওকে, 45 ইন্টু 13 আচ্ছা, নেক্সট কি দেওয়া আছে? পি নট কিউ এন। আচ্ছা 75 ইন্টু 520 আচ্ছা, নেক্সট কি দেওয়া আছে? 40 ইন্টু 13 কি দিয়েছে? পি এন কিউ নট, এই দুইটা কাজ। আচ্ছা, নেক্সট কি দেওয়া আছে? 45 পি এন কিউ নট 45 ইন্টু 1200 কত? 54,000। এখন এইগুলোকে আমরা যোগ করব। সামেশন পি নট কিউ নট ইকুয়াল
আচ্ছা তোমরা তো এটা বুঝতেই পারছো, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি দেওয়া আছে, পি এন কিউ নট। পি এন কিউ নট বলতে আমার হচ্ছে পি এন দেওয়া আছে 85, ঠিক আছে। পি 85 ডিভাইডেড পি নট কত 75, মানে 85 ডিভাইডেড 75, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সেরকম 45 ডিভাইডেড 40। ওকে, আচ্ছা আমরা এখন সলিউশনের দিকে আসি। আচ্ছা কি কত সিম্পল অ্যাভারেজ অফ দ্য প্রাইস ইন্ডেক্স, সিম্পল অ্যাভারেজ মেথড, ঠিক আছে। আচ্ছা নাম্বার এ, ওকে তাহলে কি কত সিম্পল অ্যাভারেজ মেথডে, ওকে প্রাইস ইন্ডেক্স সিম্পল অ্যাভারেজ মেথডে, তাই না, সিম্পল মেথড। ওকে তাহলে প্রাইস ইন্ডেক্স নাম্বার ইকুয়াল টু summation pn divided by p naught divided by n into 100, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা সেই অনুযায়ী আমরা কি এখন মান বসাবো। আচ্ছা পি নটের মান কত 2.26, 2.26 ডিভাইডেড বাই n ইকুয়াল কত 2 ইন্টু 100 ইকুয়াল, এটা হচ্ছে অ্যান্সার। সিম্পল অ্যাভারেজ মেথডের প্রাইস ইন্ডেক্স অফ, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা নেক্সট কি দেওয়া আছে, অ্যাগ্রিগেট প্রাইস ইন্ডেক্স ফর দ্য 2 ইয়ার্স। আচ্ছা এখানে দুইটা ইয়ারে দেওয়া আছে। এখানে আচ্ছা বলছে যে মেথড অনুযায়ী আমাদের প্রাইস ইন্ডেক্সটা বের করছে, আমরা এটা সলভ করব। মানে এখানে প্রাইস ইন্ডেক্সটা বের করতে বলছে কি অ্যাগ্রিগেট মেথডে, ওকে। আচ্ছা নেক্সট আমরা এটা কি ফর্মুলার মাধ্যমে এটা সলভ করব। আচ্ছা এগ্রিগেট মেথড অনুযায়ী প্রাইস ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে সামেশন pn ডিভাইডেড বাই পি নট ইন্টু 100, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের pn সামেশন pn আর পি নটের মান বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে কত 130 আর হচ্ছে এখানে 15, ঠিক আছে। আচ্ছা আর তাহলে কি এখন মানটা আমরা বসাবো 115, 130 আর 115। আচ্ছা আমরা নেক্সট মেথড ল্যাশ পেয়ার্স আর প্রাইস ইন্ডেক্সটা বের করতে বলছি, তাই না। আচ্ছা ল্যাশ পেয়ার্স বন্ধুরা, আমরা আগের ভিডিওতে ল্যাশ পেয়ার্স আর প্রাইস ইন্ডেক্স মনে রাখা একটা ফর্মুলা বলছিলাম, কত 1000 দিয়ে, 1000 দিয়ে মনে রাখা একটা ফর্মুলার কথা বলছিলাম, কীরকম। আচ্ছা এক বলতে আমরা এন বুঝাই, ওকে তাহলে পি এন ডিভাইডেড বাই কিউ নট ডিভাইডেড বাই পি নট কিউ নট ইন্টু 100, ঠিক আছে। এই যে 1000 এক বলতে এন বুঝাবো আর এখানে জিরোতে বলতে নট বুঝাবো, ওকে। তাহলে পি এন
কিউ নট ডিভাইড বাই পি নট কিউ নট ইন্টু 100, এটা হচ্ছে ল্যাশ প্রাইসের প্রাইস ইন্ডেক্স। এখন আমরা হচ্ছে আমরা ছক থেকে মানগুলো বের করছিলাম না, পিএন কিউ নট, পিএন কিউ নটের মান বসাবো আমরা, মান বসালে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। গাইস আমরা এখানে পি নট কিউ এন এর মান বের করছিলাম 96,500, আর পি নট কিউ নটের মান বের করছিলাম 25,500। ঠিক আছে, আমরা এখন এটাই বসাবো। এখন মানগুলো বসাইছে, এটাকে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কি বের করতে বলছে? আমাদের নেক্সট কোয়েশ্চেনটা ফিশার্স আইডেল ইন্ডেক্স বের করতে বলছে। ফিশার্স আইডেল ইন্ডেক্স বলতে ফিশার্সের যে প্রাইস ইন্ডেক্স সেটাই বোঝানো হয়েছে। আচ্ছা, ফিশার্সের প্রাইস ইন্ডেক্সের ফর্মুলাটা আমরা জানি কীভাবে বলছিলাম, মনে রাখার টেকনিকটা হচ্ছে কি এল ইন্টু পি, মানে ল্যাশ প্রাইসের প্রাইস ইন্ডেক্স আর প্যাশার্সের প্রাইস ইন্ডেক্স। ঠিক আছে, আচ্ছা এইটার মতো ফর্মুলা। আচ্ছা, ল্যাশ প্রাইসের প্রাইস ইন্ডেক্সের ফর্মুলাটা কি? সামেশন পি এন কিউ নট ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ নট ইন্টু প্যাশার্স। আচ্ছা, প্যাশার্সের ফর্মুলা মনে রাখার ফর্মুলা যেন কি বলছিলাম যে হচ্ছে কত 1101, কি বলছিলাম 1101, সেই অনুযায়ী তাহলে সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ এন ইন্টু 100। এখন আমরা মানগুলো বসাবো। পি এন কিউ নটের মান কত? 96,500 ডিভাইডেড বাই কত পি নট কিউ নটের মান 25,500 ইন্টু করলে অ্যান্সার পাই 112.86। এটাই হচ্ছে অ্যান্সার। সো গাইস আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।